বাপরে বাপ, একে তো ব্রাইডের বাড়িতে দেরি হয়েছে পৌঁছাতে, তার ওপরে রিচুয়ালসের ওপর রিচুয়ালস। দিনটি ছিল 15ই ডিসেম্বর, আর তোমরা জানো সবাই যে ওই দিনে একদম লক্ষ্মী পুজোর মতন বিয়ে ছিল। আর এটা ছিল আমার ফার্স্ট ব্রাইড, আর ফার্স্ট ব্রাইডের জন্য ফুলের দায়িত্বটাও কিন্তু আমার উপরেই ছিল। তোমরা আমার ভয়েস টোন শুনে তো বুঝতেই পারছো যে আমার কতটা পরিমাণে শরীর খারাপ, তারপরও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, কারণ ফোনের মধ্যে প্রচুর ভিডিও জমা হয়ে গেছে। আর দেখো আমরা ফার্স্ট লোকেশনে পৌঁছে গেছি, আর এটা হলো আমার মিষ্টি ব্রাইড আজকের। আর আমি এখানে এসে 1 সেকেন্ডও লেট করিনি। ও কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ পরে ও বসে গিয়েছিল। ও টাইম মতো বসেছিল ঠিকই, কিন্তু ওর প্রচুর রিচুয়ালস বাকি ছিল এখনো। ওকে আমি আইব্রোটা কমপ্লিট করতে না করতেই ওখান থেকে বললো যে নাকি 10 মিনিটের জন্য বাইরে একটা রিচুয়ালস আছে, ওখানে যেতে হবে। আর এই অবস্থাতে কি করে আমি যেতে দিই বলো? আমি বললাম তোমরা জাস্ট আমাকে 30 মিনিট সময় দাও, আমি শুধু বেস মেকআপটা কমপ্লিট করি, দেন তোমরা ওকে নিয়ে যেও। আমি কিন্তু সেই মতো করে তাড়াতাড়ি কাজটা করছিলাম, আর ওরা কন্টিনিউ বলেই যাচ্ছিল 10 মিনিটের জন্য ছেড়ে দিতে। কিন্তু তোমরাই বলো এইভাবে কি ছাড়া পসিবল? তাই আমি ওদের থেকে বললাম যে তোমরা জাস্ট 10 মিনিট আমাকে সময় দাও। তারপরে কিন্তু ওরা রাজি হলো। আমি কিন্তু ততক্ষণে বেসটা সুন্দর করে সেট করে দিয়েছিলাম, কারণ পাউডার দিয়ে সেট না করা পর্যন্ত ছাড়া ইম্পসিবল। আজকে ওর একটি এইচডি মেকআপের বুকিং ছিল, তো আমি সেভাবেই স্কিন প্রিপারেশন করে সুন্দরভাবে মেকআপটা কিন্তু করেছি। অনেকেই তোমরা বলো যে 30 মিনিটস বা 1 ঘন্টার মধ্যে কি করে মেকআপ হয়ে যায়। সবটাই কিন্তু হাতের স্পিড আর এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে, আর এই জিনিসটা কিন্তু আমাদের একদিনে হয়নি। তাই টাইম বেশি নিয়ে কাজ করলে কাজটা ভালো হবে, আর টাইম কবে ছেড়ে দিলে কাজটা ভালো হবে না সেটা ভাবা বন্ধ করো। এই যে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, তোমরা কি কিছু বুঝতে পারছো যে কোনো স্টেপ মিসিং গেছে? আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ করি। বেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে মিডিল ওকে নিয়ে গিয়েছিল রিচুয়ালস কমপ্লিট করার জন্য, আর আমি 10 মিনিট সবই পেয়েছিলাম। সেই সময়ের মধ্যে আমি কিন্তু ফ্লাওয়ারগুলোও একসাথে সেট করে নিয়েছিলাম। তোমরা তো দেখলেই জিপসি আর রোজগুলোকে আমি কি করে রেডি করলাম। এখন আমি ঝটফট করে আই মেকআপটা করছি। এটা আমার খুব পছন্দের আই মেকআপ, ধরতে গেলে এটা আমার সিগনেচার আই মেকআপ বলতে পারো। এখন কেউ আর আগের মতন না কাট ক্রিজ এত উগ্র আই মেকআপ কেউ চায় না, এখন সবাই সফটের মধ্যে সুন্দর আই মেকআপ চায়। দেখো আমার কিন্তু বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। সেট করার জন্য আমি এখানে শার্লেট টিলবারির ফিক্সারটা ইউজ করে দিয়েছি। এবার লিপস্টিক পরাচ্ছি। লিপস্টিকটা আমি এখানে দুটো কালার মিক্স করে একটা লিপস্টিক শেড বানিয়েছিলাম, সেটা পরিয়েছি। এবার শেষে আমি ওকে ব্যাকের ও ডার্লিং হাইলাইটারটা ইউজ করেছি। ল্যাশ কলকা সম্পূর্ণটাই আমি কমপ্লিট করেছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি, কারণ তখন আমার মাথায় একটু তাড়া চলে এসেছিল, কারণ সেকেন্ড লোকেশন থেকেও আমাকে ফোন করছিল। আর আজকের এই ব্রাইড আমার কাছে কি হেয়ার করবে কোনো কিচ্ছু ডিমান্ড করেনি, বলছে আমাকে যেটা ভালো লাগবে তুমি তোমার মতো করে করে দাও। ফুলে ফুলে যেন ছড়ানো যে হাসিটা ওই চাঁদের। ব্রাইডকে তো আর অন্য হেয়ারস্টাইল দেওয়া পসিবল না, সেটা মিডিল পার্টিশনই হবে। তো আমি সেইভাবে একটি অ্যাডভান্স হেয়ারস্টাইল ওকে দিয়েছি, লাইন ক্রিয়েট করে এস ভ্যারিয়েশনের সাথে। তারপরে ওকে আবার নিয়ে গেছে, ওখানে কি নিয়ম আছে তো এটা সুখেন্দু একটু ভিডিও করে নিয়েছিল, এটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এরকম নিয়ম আমি কোথাও দেখিনি, ওদের ওখানেই ফার্স্ট দেখলাম। এবার আমি হেয়ারের ফাইনাল টাচআপটা দিয়ে দিচ্ছি, যেখানে আমি এস শেপটা ক্রিয়েট করছি। এস করে দেন এন্ড পোর্শনটা আমি কার্ল করে দেব। আগের মতন ওই ফ্ল্যাট এসটা এখন আর যায় না, ভালো লাগে না আমার। দেখো লুকটা যত কমপ্লিট হচ্ছে ওকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এখন জুয়েলারি গুলো সেট করার পালা, তো এগুলো আমি আস্তে আস্তে সেট করছিলাম। এই শরীর খারাপ আর ব্যস্ততার জন্য আমি তোমাদের সাথে আপকামিং আমাদের যে ক্লাস হবে সেই ক্লাসের ডিটেলসটাও বলতে পারছি না। তো আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি যে আমাদের আপকামিং নেক্সট ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে জানুয়ারি থেকে। তো যারা আমাদের ক্লাস জয়েন করতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা বুকিং করে নিও। আর এই দেখো আমার ব্রাইডের ফাইনাল লুক। আমার ব্রাইডের পার্সোনালি তো এই সাজটা খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে আমার এই মিষ্টি ব্রাইডকে অবশ্যই কিন্তু জানিও। এখন এখান থেকে আমরা খোয়ারডাঙ্গায় যাব সেকেন্ড লোকেশনে। তো আমি খুব তাড়াতে ছিলাম, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের সুন্দর একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো।
জীবন